রাধে রাধে। আমরা ভগবানকে কি দিতে পারি? যদি বলি আমি দামি দামি ফল দেব, আবার কেউ যদি বলে আমি সুন্দর সুন্দর ফুল এনে ভগবানের গলায় মালা করে পরাবো, কেউ যদি বলে যে আমি বড় করে মহোৎসব করব, এইগুলো তো সব ভগবানেরই দেয়া। গাছে ফল, গাছটা আমরা লাগাই, সার দিই, জল দিই, কিন্তু ফলটা কি আমরা দিতে পারি? সেটা একমাত্র ভগবান দেন। ফুলের ক্ষেত্রেও তাই, গাছ লাগাই, জল দিই, সার দিই, কিন্তু ফুলটা ফোটান গোবিন্দ। তাহলে ভগবানকে দেওয়ার মতো আমাদের কাছে কি এমন বস্তু আছে? এইগুলো সব ভগবানেরই দান। ভগবান বলছে এইসবের কোনো কিছু আমার চাই না। সব থেকে কম দামি বস্তু, সব থেকে কম দামি জিনিস, যেটা কারোর কাজেই লাগে না, সেইটা তুমি আমাকে দাও। সেটা কি বলো তো? সেটা আমাদের সবাইয়ের কাছে আছে। সেটা হচ্ছে মন। গোবিন্দ আমাদের থেকে এটাই চায়, সুন্দর সরল সহজ মন, যেটা কারোর কাজে লাগে না। আমরা বলতে পারি তাহলে মনটা আমরা কি করে দিতে পারি? তুমি কর্ম করছো, করো, মনে মনে ভাবনা চিন্তাটা গোবিন্দকে নিয়েই ভাবো, তাহলে মনটা অটোমেটিক গোবিন্দর চরণে চলে যাবে। আর গীতাতে ভগবান এটাও বলেছে যে অর্জুন যখন বলছে যে আমার মন খুবই চঞ্চল, আমি কি করে স্থির হব, কি করে তোমার ভজনা করব মন দিয়ে, তখন ভগবান বলেছিলেন যে তুমি অভ্যাস করো, অভ্যাসের দ্বারা মনের চঞ্চলতা ঠিক হবে। অভ্যাস করলে আমরা ভগবানকে প্রতিদিন যদি একই টাইমে আমরা উঠি, কেউ 6টায়, কেউ 5টায়, কেউ 7টায়, যে যখনই উঠুক না কেন, যে যখন উঠবে তার কাছে সেইটাই সকাল। আর কেউ যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারে সেটা তো কোনো কথাই নয়। যে যখনই উঠুক, উঠে গোবিন্দর নয়নে নয়ন দাও, গোবিন্দকে আগে দর্শন করো, গোবিন্দকে প্রণাম করো, গোবিন্দের একটা ভজন করো হাতে তালি দিয়ে, তারপর যে যার কর্মে লেগে যাও। ব্যাস, সকালটা শুরু করো ভগবানের নাম কীর্তন করে। তারপর সারাদিন অটোমেটিক তোমার মনের মধ্যে এসে যাবে। তা আসবেই, একদম ধ্রুব সত্য। করে তো দেখো। তো তখন অর্জুনকে গোবিন্দ ভগবান এটাই বললেন যে অভ্যাসের দ্বারা তুমি আমাকে প্রাপ্তি করতে পারবে। রাধে রাধে।